দেখুন, আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আপনারা অনেকেই কিন্তু রুদ্রাক্ষ ধারণ করে থাকেন, কিন্তু রুদ্রাক্ষ কোন সময় ধারণ করা উচিত, কোন সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে শুভ যোগে রুদ্রাক্ষ শোধন ও সংস্কার এবং ধারণের সময় বিচার করে অত্যন্ত বিচার করে রুদ্রাক্ষ ধারণ করা উচিত। কারণ শুভ মুহূর্তে ধারণ করা বা শোধন করা রুদ্রাক্ষের ফল দ্রুত ও শীঘ্র হয়ে থাকে। তাই অনুকূল মুহূর্তে অর্থাৎ পজিটিভ মুহূর্তে এই সকল পবিত্র কার্য সম্পন্ন করা উচিত। প্রতিকূল অর্থাৎ নেগেটিভ মুহূর্তে যদি আপনারা এই রুদ্রাক্ষ শোধন করছেন, ধারণ করছেন, তার ফল কিন্তু বিরূপ হতে পারে, খারাপ হতে পারে, অশুভ হতে পারে। তাই রুদ্রাক্ষ ধারণের উপযুক্ত মাস হিসাবে বছরের যে 12টি মাস হয়, সেই 12টি মাসের মধ্যে রুদ্রাক্ষ ধারণের জন্য সমানভাবে কিন্তু তা ফলদায়ক হয় না সব মাসগুলি। তাই রুদ্রাক্ষ পূজা ও ধারণের জন্য বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এবং ফাল্গুন এই মাসগুলিকে অত্যন্ত বিশেষ শুভ বলা হয়েছে। এর মধ্যে শ্রাবণ মাস বিশেষ শুভ। অন্যান্য মাসগুলিতে রুদ্রাক্ষ ধারণ না করাই শ্রেয়। বিশেষত ভাদ্র এবং পৌষ মাসে কোনোভাবেই রুদ্রাক্ষ ধারণ করা চলবে না। কোনো প্রকার মল মাসে রুদ্রাক্ষ ধারণ করবেন না ভুলেও। রুদ্রাক্ষ ধারণের উপযুক্ত বার হিসাবে, তিথি হিসাবে মহর্ষিগণ ঋষিরা যেগুলো বলে গেছে, তাদের অভিমত অনুযায়ী মঙ্গলবার, শনিবার দিন রুদ্রাক্ষ ধারণ বিশেষভাবে নিষিদ্ধ। এছাড়া অবশিষ্ট যে বারগুলো আছে, সেই বারগুলোতে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। এক্ষেত্রে শুধু কিন্তু বার নয়, এর সঙ্গে সঙ্গে তিথি বিচারও প্রয়োজন। অর্থাৎ বার হলো, তার সঙ্গে তিথিকেও ম্যাচ করাতে হবে। দ্বিতীয়া, পঞ্চমী, সপ্তমী, দশমী, ত্রয়োদশী, পূর্ণিমা এই তিথিগুলিও যেন থাকে, সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে বিশেষ সুফল কিন্তু এর ক্ষেত্রে মিলে থাকে। মাথায় রাখতে হবে তিথির সঙ্গে সঙ্গে সেই দিন কোন নক্ষত্র এবং কোন মুহূর্ত আছে সেটাও দেখতে হবে। রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে অশ্বিনী, রোহিণী, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রযুক্ত দিনে রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ শুভফল প্রাপ্ত হয়। আবার লগ্ন বিচারে মেষ, কর্কট, বৃশ্চিক, তুলা, মকর এবং কুম্ভ লগ্ন চলাকালীন এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তা অত্যন্ত শুভ ফলদায়ক আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে। তাই সর্বদা যখন রুদ্রাক্ষ ধারণ করবেন, তার পূর্বে সঠিকভাবে শুভ দিন, তিথি, ক্ষণ, নক্ষত্র, বার সমন্বয় যোগে আপনারা রুদ্রাক্ষ ধারণ করুন। এতে বিশেষ সুফল দ্রুত লাভ হতে আপনারা দেখতে পাবেন।